গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহায়হরি চাটুর্যে। সাংসারিক ব্যাপারে তিনি একেবারেই উদাসীন ছিলেন। একদিন গ্রামের তারকখুড়ো খেজুর গাছ কেটেছে। সে খেজুর গাছের রস সংগ্রহ করবার জন্য তার স্ত্রী অন্নপূর্ণার কাছে তিনি একটি বাটি বা ঘটি চেয়েছিলেন, কিন্তু সাংসারিক ব্যাপারে যেহেতু উদাসীন, তার তেমন খেয়াল ছিল না সাংসারিক ব্যাপারে, তাই তার স্ত্রী সেই ঘটি বা বাটি দিতে অস্বীকার করেছিল। শুধু তাই নয়, তাকে তিরস্কারও করেছিল। তাকে তিরস্কার করার পেছনে যথেষ্ট কারণও ছিল। কারণ তার বড় মেয়ে খেন্তি যথেষ্ট বড় হয়েছে, তার কোনো বিয়ের ব্যবস্থাই করছে না, এবং ব্যবস্থা করা তো দূরের কথা, বিয়ে ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই সহায়হরি চাটুর্যের। এই জন্য স্ত্রী অন্নপূর্ণা চেয়েছিল সহায়হরি চাটুর্যকে সচেতন করতে হবে, কারণ গ্রামে গুজব উঠেছে এরপরও যদি বড় মেয়ে খেন্তির বিয়ের ব্যবস্থা করা না হয় তাহলে সহায়হরি চাটুর্যকে এক ঘরে করে দেওয়া হবে। তাই জন্য স্ত্রী অন্নপূর্ণার যথেষ্ট চিন্তা ছিল, কিন্তু সহায়হরি চাটুর্যের তেমন কোনো চিন্তা ছিল না। এমন সময় 14-15 বছরের খেন্তি এবং তার সঙ্গে দুই বোন রাধি এবং পুটিকে সঙ্গে নিয়ে পেকে হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢোকে। এবং ছোট একটি বোনের হাতে ছিল পুঁই পাতায় জড়ানো কিছু কুচো চিংড়ি। বাড়িতে ঢুকে খেন্তি বোনের হাত থেকে সেই মাছগুলো নিয়ে নেয় এবং সে মাকে বলে যে গয়া বুড়ির কাছ থেকে সে ধারে চিংড়ি মাছগুলো এনেছে পুঁই শাক দিয়ে খাবার জন্য। অন্নপূর্ণা অর্থাৎ তার মা অন্নপূর্ণা এই কথা প্রচণ্ড রেগে ওঠে, বলে যে পুঁই শাকগুলো তো পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়া পুঁই শাকগুলো বাগান থেকে কে কেটে ফেলে দিয়েছিল, সেইগুলো কুড়িয়ে এনেছিস। অর্থাৎ খেন্তিকে রাগারাগি শুরু করে স্ত্রী অন্নপূর্ণা, এবং তিনি বলে এক্ষুনি এই পুঁই শাকগুলো ফেলে দিয়ে আয়। এবং লোভের কারণেই খেন্তি কিন্তু তিরস্কৃত হয়। ছোট মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে এবং পুঁই শাকের যে বোঝাটা ছিল সেটা টেনে নিয়ে গিয়ে খিড়কির পুকুরে গিয়ে ফেলে দেয়। এবং সেই সময় সহায়হরি চাটুর্যে মেয়ের পক্ষ নিয়ে কিছু বলতে যাবার চেষ্টা করেন, কিন্তু স্ত্রী অন্নপূর্ণার রাগের মুখে দাঁড়িয়ে সহায়হরি চাটুর্যে তেমন কোনো কিছু বলবার সুযোগ পাননি, অর্থাৎ বলার সাহস দেখাতে পারেননি। খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসেন, কিন্তু অন্নপূর্ণা রেগে যান অন্য কারণে। মানে খেন্তি যে পুঁই শাকগুলো এনেছিল সেগুলো ফেলে দেওয়ার কথা বলেছিল তার মা। তার মূলত দুটো কারণ ছিল, একটা হচ্ছে পুঁই শাকগুলো শুকিয়ে গেছে এবং সেই সময় মা অন্নপূর্ণা মানে সহায়হরি চাটুর্যের বউ স্ত্রী অন্নপূর্ণা প্রচণ্ড রেগেও ছিল, তার কারণ সহায়হরি চাটুর্যে তার স্বামী হয়ে তার মেয়েদের কোনো বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে না, সব চিন্তা যেন একার স্ত্রী অন্নপূর্ণার, এমনটা মনে হয়েছে। এরকম একটা রাগের বশে গিয়েই হয়তো খেন্তিকে দু চার কথা বলে ফেলেছিল, যার ফলে শাকগুলো ফেলেও আসতে বলেছিল। কিন্তু পরক্ষণে তার মনে হয়েছিল যে খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, এবং এই একই সাথে সাথে তার এটাও মনে হয় যে বড় মেয়ে খেন্তির বিয়ের কিন্তু বয়স হয়েছে, এবং বিয়ের বয়স হয়েছে এরকম একটা মেয়ে চচ্চড়ি খাবে এই লোভে গিয়ে কারোর বাগান থেকে পুঁই শাক তুলে নিয়ে আসবে, এটা কিন্তু কোনোভাবেই মা হয়ে অন্নপূর্ণা মেনে নিতে পারেনি। কিন্তু মায়ের মন অতটা সহজে মানতে চায় না, অর্থাৎ খেন্তিকে রাগারাগির পরও তার মনটা কোথাও একটা কাঁদে। তাই বকাবকি করার পর সে কটা পুঁই ডাঁটা যেগুলো পড়েছিল, মানে ফেলে দেবার পরও যেগুলো ওখানে পড়েছিল, সেগুলো সযত্নে রেখে সেগুলো দিয়ে রান্না করে, এবং শেষমেশ রান্না হয়ে যাবার পর খেন্তিকে যখন খেতে দেওয়া হয়, খেন্তির পাতে সেই পুঁই শাকের চচ্চড়ি কিন্তু খেতে দেয়। খেন্তি প্রথমে অবাক হয় এবং পরক্ষণে সে তৃপ্তি সহকারে কিন্তু সেই চচ্চড়ি খায়। এই দৃশ্য দেখার পর মা অন্নপূর্ণার দু চোখ ভরে জল চলে আসে,
অর্থাৎ সে ভাবে মেয়েটার বয়স হয়েছে, বিয়ে দিতে হবে, পাড়ায় গুজব উঠেছে তাকে বিয়ে দিতে না পারলে এক ঘরে করে দেওয়া হবে, সবই ঠিক আছে। এবং এই রাগের বশে হয়তো বড় মেয়ে খেন্তিকে উল্টোপাল্টা বলেও দিল, এবং সে এত কষ্ট করে পুঁই শাকগুলো তুলে এনেছিল খাবে বলে, যেহেতু খেতে ভালোবাসে, কিন্তু রাগের বশে সেই পুঁই শাকগুলোও ফেলে দিয়েছিল। কিন্তু সেই পুঁই শাকগুলো এখন সে যে রান্না করে দেওয়া হলো, সে কী সুন্দর তৃপ্তি ভরে খাচ্ছে। এই দৃশ্য দেখে তার চোখে জল চলে এসেছিল মা হিসেবে। এদিকে গ্রামের মাথা ছিলেন কালীময়। তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসেবে ঠিক করে দেন, আশীর্বাদ হয়। কিন্তু ছেলেটির স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে জেনে সহায় হরি চাটুর্যে খেন্তির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয় না। এর ফলে কি হয়েছিল, একদিন কালীময় অর্থাৎ গ্রামের যে মাথা ছিল কালীময়, সে একদিন সহায় হরি চাটুর্যকে গ্রামের চণ্ডী মণ্ডপে ডাকে এবং ডেকে তাকে ভয় দেখান যে আমি তোমার মেয়ের জন্য যে ছেলে দেখে দিয়েছিলাম সেই ছেলেকে তোমরা বিয়ে দিতে অস্বীকার করছো। এদিকে তোমরা নিজেরাও মেয়ের বিয়ে দেবে না, অন্যদিকে আমি ছেলে দেখে দিলে সেই ছেলেকেও তোমরা পছন্দ করবে না। এমনটা করলে কিন্তু সমাজ থেকে তোমাকে আলাদা হয়ে থাকতে হবে। এমনটা ভয় কিন্তু দেখালো কালীময় সহায় হরি চাটুর্যকে। এদিকে সহায় হরি চাটুর্য কিন্তু পূর্বের মতোই উদাসীন ছিল। একদিন অন্নপূর্ণা যখন ঘাটে গেল, সেই ঘাটে যাওয়ার সময় সে মানে সহায় হরি চাটুর্যে খেন্তিকে সঙ্গে নিয়ে বরজপোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু শাবল দিয়ে তুলে নিয়ে আসে। অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পেরে গিয়েছিল। বিবাহযোগ্যা একটা মেয়েকে নিয়ে বনে গেল এবং সেখানে গিয়ে সহায় হরি চাটুর্যে চুরি করতে যাওয়ার যে ঘটনা, সেটা প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল অন্নপূর্ণা স্ত্রী হিসেবে, এবং স্বামীকে তীব্র ভর্ৎসনা করেছিল। ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে একটা ফাঁকা জমিতে একটা পুঁই গাছের চারা লাগিয়ে মাকে সেটা দেখায় এবং তার মধ্যে প্রবল উৎসাহ জন্মায় যে পুঁই শাক নিয়ে এত ঝামেলা, এত অশান্তি, এখানে ওখানে যেতে হচ্ছে, দরকার নেই, আমি একটা পুঁই শাকের চারা এনে লাগাই, ওখানেই পুঁই গাছ হবে। বলা ভালো যে এই খেন্তির জামা কাপড়, শখ, আহ্লাদ বলে সেরকম কিছু নেই, শুধুমাত্র একটু খাদ্য সামগ্রী তাকে লোভী করে তুলেছে। একটু খাবার ভালো খাবে, একটু খাবার দাবার খাবে, এটাই তার লোভ। একদিন পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চাল গুঁড়ো, ময়দা, নারকেল গুড় দিয়ে পিঠে ভাজছিল এবং গরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে খেতে দিলেন। পরম তৃপ্তিতে কিন্তু খেন্তি সেই পিঠে খেল, এবং বলা ভালো যে আর তার যে 2 বোন ছিল তাদের থেকে অনেকটা বেশি কিন্তু খেন্তি খেল। এবং এই বছরেই বৈশাখ মাসে এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে যায়। পাত্রের বয়স প্রায় 40 হবে, আর এদিকে খেন্তির বয়স 14-15। পাত্রের বাড়ি শহরে এবং বড় বাড়ি, চুন ইটের ব্যবসা এবং যথেষ্ট আয় আছে। ফলে আর দেরি করেনি, দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে যখন খেন্তির বিয়ের ব্যবস্থা হলো তখন রাজি হয়ে গেল। কিন্তু অন্নপূর্ণা দুশ্চিন্তায় ছিলেন, অর্থাৎ খেন্তির মা দুশ্চিন্তায় ছিলেন, কারণ তার মেয়ে একটু ভোজনপটু। এই ভোজনপটু মেয়েকে কি ছেলের বাড়ি বুঝতে পারবে, ঠিকমতো খেতে দেবে, যে খাবারগুলো ভালোবাসে সেগুলো কি দেবে? এরকম বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা ছিল মা অন্নপূর্ণার। খেন্তি আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সহায় হরিকে অনুরোধ করেছিল। অর্থাৎ যখন বিয়ে হয়ে যাবার পর শ্বশুর বাড়িতেই আর কি সহায় হরি চাটুর্যে যখন যায় তখন তাকে বলেছিল আষাঢ় মাসে আমাকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু পণের 250 টাকা বাকি ছিল, ফলে তাকে ঘরে আনতে পারবে না। সেই পণের টাকা শোধ হবে, তারপরই কিন্তু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে পারবে খেন্তি। এদিকে ফাল্গুন মাসে খেন্তির বসন্ত রোগ হলো, এবং যেহেতু পণের টাকা বাকি রয়েছে তাই খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা
তার বাড়িতে খবর দেয়নি। পরিবর্তে টালায় সহায় হরি চাটুর্যের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে তাকে রেখে আসে। সেখানেই খেন্তি মারা যায়। ফলে খেন্তির বাড়ির লোকজন তখনও জানে না যে মেয়ে মারা গেছে। আর যেহেতু দূর সম্পর্কের আত্মীয়, তারাও সেরকমভাবে খোঁজ খবর দেয়নি খেন্তির পরিবারকে। পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর ব্যবস্থা করেছেন। পিঠে বানানোর জন্য বসেছেন। পুটি আর রাধি, খেন্তির দুই বোন, পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে, পিঠে হবে। তাদের মনে পড়ছে আগের বছর পৌষ পার্বণে দিদি অনেকগুলো পিঠে খেয়েছিল, আর দিদি কত পিঠে খেতে ভালোবাসতো, এটা তাদের মনে ছিল। খেন্তির কথা মনে করে অন্নপূর্ণারও চোখে জল চলে আসে। চাঁদের আলো ফুটেছে, সন্ধ্যা রঙিন হয়েছে। দেখা গেল খেন্তির লাগানো সেই পুঁই গাছটাও মাচার ওপর সুস্পষ্টভাবে বড় হয়েছে। অর্থাৎ যে পুঁই গাছটা লাগিয়ে গেছিল খেন্তি, সেই গাছটা অনেকটা বড় হয়েছে। তিনজনেরই দৃষ্টি গেল সেই গাছের দিকে, অর্থাৎ খেন্তির দুই বোন আর তার মা। এবং তারা মনে মনে ভাবতে লাগলো, এই বাড়ির যে লোভী মেয়েটা, সেই লোভী মেয়েটারই স্মৃতি কিন্তু এই পুঁই গাছের পাতায় পাতায়, শিরায় শিরায় যেন জড়িয়ে রয়েছে। মেয়েটার নিজের হাতে পোতা এই পুঁই গাছ মাচা জুড়িয়া বেড়ে উঠেছে। মাচা হইতে বের হয়ে যেন গাছগুলো দুলছে। জীবনের লাবণ্যে যেন ভরপুর এই গাছ। বিষয়বস্তুটা এখানেই শেষ হলো। মানে একটু সংক্ষেপে যদি আমি পুরো বিষয়বস্তুটা একটু বলে দিই, যে সহায় হরি চাটুর্যে খেন্তির বাবা এবং খেন্তির মা হচ্ছে অন্নপূর্ণা। খেন্তির আরও দুই বোন ছিল, পুটি ও রাধি। সহায় হরি চাটুর্যে পরিবারের ব্যাপারে, মানে পারিবারিক ব্যাপারে অনেকটা উদাসীন ছিল। তাই অন্নপূর্ণা অর্থাৎ তার খেন্তির মায়ের সাথে খেন্তির বাবার প্রায় মনোমালিন্য হয়ে থাকতো। এদিকে খেন্তির বিয়ে যেহেতু হয়নি এখনো পর্যন্ত, তাই গ্রামে গুজব রটে যায় যে যদি এখনো পর্যন্ত বিয়ে দেওয়া না হয় তাহলে তাকে এক ঘরে করে দেওয়া হবে। তারপরও কিন্তু সচেতন হয়নি সহায় হরি চাটুর্যে। আর তার মা একা কি করবে, এই কথা ভেবেই তার মা অন্নপূর্ণা মাঝে মাঝে বিরক্ত হতো এবং রাগারাগি করতো তার বাবার সাথে। এবং মাঝে মাঝেই 14-15 বছরের খেন্তি মাঝে মাঝেই কিছু কাজ অন্নপূর্ণার কাছে দৃষ্টিকটু লাগতো। তার পরবর্তী সময়ে একদিন খেন্তি পুঁই ডাঁটা নিয়ে আসে এবং তার সঙ্গে কিছু চিংড়ি মাছ নিয়ে আসে। কিন্তু মা অন্নপূর্ণা রেগে যায় এবং পুঁই শাকগুলো ফেলে দিতে বলে। পরবর্তী সময় মায়ের মন নরম হয় এবং যে দু একটা পুঁই শাক পড়েছিল সেই দুই একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেন্তিকে খেতে দেয়, দুই বোনকেও দেয়। খেন্তি পরম তৃপ্তি ভরে খায়। তখন মা অন্নপূর্ণার চোখে জল চলে আসে। এদিকে গ্রামের যে মাথা, অর্থাৎ গ্রামের মোড়ল যাকে বলা হয়, যার কথা সবাইকে শুনতে হয়, সেই কালীময়, সে একদিন শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে দেবার ব্যবস্থা করে। কিন্তু ছেলের সম্পর্কে অনেক দুর্নাম ছিল, তাই বিয়ে দিতে রাজি হয়নি সহায় হরি চাটুর্যে। এতে কিন্তু গ্রামের মোড়ল মাথা কালীময় সহায় হরি চাটুর্যকে দেখে ভয়ও দেখান। পরবর্তী সময় এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়। খেন্তি পিঠে খেতে খুব ভালোবাসতো। এদিকে বিয়ে হয়ে যাবার পর সহায় হরি চাটুর্যে অর্থাৎ খেন্তি তার বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু পণের টাকা বাকি থাকে। সেই যে বাকি থাকায় শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়নি। এদিকে পৌষ পার্বণ আসে। পৌষ পার্বণে পিঠে বানানো হয়। মা অন্নপূর্ণা এবং তার দুই মেয়ে পুটি এবং রাধি বসে পিঠে বানায়।
সেই সময় তাদের আগের বছরে পৌষ পার্বণের কথা মনে পড়ে, যে এই সময় দিদি ছিল, দিদি অনেকগুলো পিঠে খেয়েছিল, দিদি খুব পিঠে খেতে ভালোবাসতো, এই কথাগুলো খুব মনে পড়ে। এদিকে এই সময় খেন্তির বসন্ত রোগ হয়, এবং যেহেতু পণের টাকা বাকি ছিল, তাই সেই খবর বাপের বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন জানায়নি। পরবর্তী সময় টালা এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে খেন্তিকে রেখে আসে, সেখানেই কিন্তু খেন্তি মারা যায়। এদিকে পরের বছর পৌষ পার্বণে যখন পিঠে খাবার সময় হয়, সেই সময় মা তার দুই ছোট মেয়ে পুটি আর রাধিকে নিয়ে বসে, এবং সেই সময় খেন্তির কথা খুব মনে পড়ে। এমনকি খেন্তি যে পুঁই গাছ একটা লাগিয়ে গেছিল পাঁচিলের ওপারে, সেই গাছটাও আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। সেইখানে পৌষ পার্বণে যখন পিঠে বানাচ্ছিল মা অন্নপূর্ণা, তখন মা অন্নপূর্ণা এবং তার দুই বোন পুটি এবং রাধির তিনজনেরই দৃষ্টি যায় সেই পুঁই গাছটার দিকে। সেই পুঁই গাছটা অনেক বড় হয়েছে, এবং তারা মনে করে সেই পুঁই গাছের মধ্যেই তার দিদির, অর্থাৎ ভোজন রসিক দিদির প্রত্যেকটা মর্ম যেন লুকিয়ে রয়েছে। এটাই হলো পুঁই মাচা গল্পের বিষয়বস্তু।